সন্ধেবেলা একটু স্ন্যাক্সের খেতে কিন্তু সবারই কিন্তু ইচ্ছে করে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আজকে নিয়ে আসলাম একটা চিকেন কাটলেট রেসিপি, অনেকটা দোকানের স্টাইলের, কিন্তু আমি এটা ঘরোয়াভাবে যেরকমভাবে বানাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এখানে 250 গ্রাম চিকেনের সলিডটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হাফ লেবু, অরিগ্যানো, আর চিলি ফ্লেক্স আছে, একটু মেয়োনিজ আছে, একটুখানি টমেটো কেচাপ আছে। আর 250 চিকেনের জন্য আমি এখানে ব্যবহার করেছি 2 চামচ আদা বাটা, লঙ্কা বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতন নুন। আর সবটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স কোনোটাই আমি মেশাবো না, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, আপনারা সবাই জানেন। প্রথমে আমি এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাতে যখন মেশাবেন তখন একটুখানি সামান্য একটু হাতে তেল দিয়ে নেবেন। তেল এমনি এর মধ্যে দেওয়ার দরকার নেই। তো ধনেপাতা কুচি, মেয়োনিজ, চিলি ফ্লেক্স, টমেটো কেচাপ সবটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মেশাবেন, যেন কোথাও যেন কোনো কিছুই যেন বেশি না থাকে। আর নুনটা কিন্তু পরিমাণটা কিন্তু বুঝে দেবেন, নুনটা যেন একদম কমও না হয়, নুনটা যেন খুব বেশিও না হয়। প্রথমে মাখিয়ে নিয়ে আমি ওদেরটা আলাদা করে রেখেছি, তারপরে আমি চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়েছি। এরপরে আমি হাতটাকে ধুয়ে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে হাতটা শুকিয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে নেব একটুখানি সাদা তেল। দিয়ে আমি হাতটাকে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা একটা করে আমি এটাকে কাটলেটের আকারে কিন্তু গড়ে নেব। আচ্ছা, এবার এটাকে আমি এগ ওয়াশের জন্য এগ ওয়াশেরটা ইউজ করব। এগ ওয়াশেরটা আমি একটুখানি 2টো ডিম ফেটিয়ে নেব। 2টো ডিম আমি ভেঙে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। আমি বিস্কুটের গুঁড়োটার মধ্যেও আমি সেই রকমভাবেই দিয়ে নেব একটু নুন আর গোলমরিচের গুঁড়ো, যেন কোনোটাতেই নুনতা ভাবটা বেশিও না হয়, কমও না হয়। যেহেতু এটা ভাজা, সেহেতু এটাতে নুন ভাবটা কিন্তু কম হলেও যেমন খেতে ভালো লাগবে না, বেশি হলেও তো একদমই লাগবে না। তো আমি এগুলোকে রেডি করে নিয়েছি। এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার এগুলোকে এরমভাবে কাটলেটের আকারে, প্রথমে কিন্তু আমি এটাকে ছোট ছোট করে আকারটা করেছিলাম, তারপর দেখলাম না খুবই ছোট হয়ে যাচ্ছে, কাটলেটের আকার এত ছোট হয় না। তারপরে এরমভাবে একটু বড় সাইজের আর একটুখানি নিয়ে ফার্স্টে এটাকে এরমভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে ড্রাই ওয়াশ করে নিয়েছি। ড্রাই ওয়াশ করে একটা থালার মধ্যে আমি ফার্স্টে রেখে নেব, যাতে এটা একটুখানি ময়েশ্চারটা একটুখানি টেনে নেয় বা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কিন্তু এটা অনেকটা টাইট হয়ে যাবে। আর সেদিকটাতে লক্ষ্য রাখবেন যেন খুব বেশি পাতলা না হয়, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে যখন আপনি ডিপ ফ্রাই করবেন। আর এটা কিন্তু ডিপ ফ্রাই ছাড়া কিন্তু ভালোভাবে না ভাজলে কিন্তু এটা কিন্তু টেস্ট কিন্তু একদমই বাজে আসবে। তো এরকম আমি একটা একটা করে প্রথমে গড়ে নিয়েছি। এটা আমি প্রথমে আমার বাচ্চাদেরটা করেছিলাম, তারপরে আমি লঙ্কা দেওয়া যেটা ঝালটা আমি স্পাইসি যেটা বানিয়েছি ওটা আমি পরে করেছি, ওটার ভিডিও নিইনি। ভালো সবই তো একই রকমভাবেই করব, তাই একই রকমভাবে ভিডিওটা করে নিয়েছি। এবার আমি ওটা কিছুক্ষণ রেখে তারপরে আমি এগুলোকে এরমভাবে এগ ওয়াশ করে নেব। ফার্স্টে ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে তারপরে এরমভাবে এক হাত দিয়ে ডিমের মধ্যে ডোবানোটা যে করছেন ওটা এক হাত দিয়ে করবেন, আর আরেক হাত দিয়ে বিস্কুটের গুঁড়োটা লাগাবেন। তাহলে কি হবে, আপনার বিস্কুটের গুঁড়োটা নোংরা হবে না। নয়তো কিন্তু বিস্কুটের গুঁড়োটা যদি ডিমের হাত দিয়ে করেন তাহলে কিন্তু বিস্কুটের গুঁড়োটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু খুব বেশিক্ষণ সেটা কিন্তু ইউজ করতে পারবেন না। তা প্রথমে এরকম এক এক করে নিলাম আমি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এরপরে এক এক করে কিন্তু এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, নয়তো মাংস কিন্তু ভেতরে সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে, আর খেতেও কিন্তু খুব একটা ভালো হবে না, আর মুচমুচে ভাব তো আসবেই না। এরমভাবে এক এক করে আমি একটা একটা করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরমভাবে একটা করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর একটুখানি ওপরে তেলটা দিয়ে দিলে দু পিঠটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমার দেরি হচ্ছিলো বলে আমি একসাথে দুটো করে ভাজতে দিয়েছিলাম। যাই হোক, আপনারা যেরমভাবে চান আপনারা সেরমভাবে করতে পারেন। রেসিপিটা কিন্তু খুব ইজি। কেমন লাগলো জানাবেন। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুই।